تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ونذيرنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সমস্ত ক্ষমতার উৎসকে একটা আওয়াজ দিয়ে পড়বেন সমস্ত ক্ষমতার মালিককে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস মাহে রমাদানে সিয়াম সেহরি ইফতার কিয়ামুল লাইল এবং তারাবির সালাত পড়ার জন্য তৌফিক দান করার পরে শুকরিয়া তান নামাজ আদায়ের লক্ষ্যে ঈদুল ফিতরের ঈদগাহে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করলেন আমরা খুশি না বেজার ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঠিক কিনা এই জন্য তো বেজার থাকার কোনো প্রশ্নই ওঠে না
আমরা সকলেই আমাদের হৃদয়ের গহীন কন্দর থেকে সবটুকু আবেগ, প্রেম, ভালোবাসা উজাড় করে দিই সিংহ শার্দুলের মতো আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই মনে হয় পড়ি নাই, আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আমরা বরত্ব ঘোষণা করলাম কার? সব সময় বরত্ব ঘোষণা করতে হবে কার? আমরা পবিত্রতা বর্ণনা করলাম কার? সব সময় করতে হবে কার? দেখেন প্রিয় ভাইরা, এই যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, বাতাস, যেটা ছাড়া প্রত্যেকটা মানুষ অচল, ঠিক কিনা? এক মিনিটের জন্য যদি কোনো বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশ্বাসটাকে বন্ধ করে দেয়, তাহলে তার দুনিয়ার ইতি এখানেই শেষ। আপনি তাকায় দেখেন যে পৃথিবীতে যত যন্ত্রপাতি আছে, যে আমরা মোটরসাইকেল চালাই, গাড়ি চালাই, এর ফিল্টার আছে না নেই? ফুসফুস আছে না নেই? দেখবেন অনেক সময় আমরা মোটরসাইকেল চালাতে চালাতে কিছু নেট জাল থাকে ইঞ্জিনের ভিতরে, সেটা যদি জ্যাম হয়ে যায় মোটরসাইকেল আর চলে না, তখন সেটাকে সার্ভিস করতে হয়, তারপরে আবার সচল হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব, আমাদেরকে দেখেন অনেক মুরব্বী এখানে আছেন, প্রায় 70 বছর বয়স হয়ে গেছে, আছে না নাই? আজ পর্যন্ত তার ফুসফুসটাকে সার্ভিসিং করা লাগলো না। আপনি আবদ্ধ ঘরে থাকেন আর খোলা ময়দানে থাকেন, যেখানেই থাকেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অক্সিজেন আপনাকে দেয় কি দেয় না? দেয়। এক মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা আপনাকে বন্ধ করে দেয়, আপনার এই দুনিয়ার ইতি এখানেই শেষ, ঠিক কি না? এই জন্য সব সময় আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? প্রিয় ভাইরা, আমরা দীর্ঘ একটা মাস পেয়েছিলাম আমাদের গুনাহ মাফ করানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন কোরআন আল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার পড়েন। ও মুমিনেরা, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, আমি তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করে দিলাম। আবার যদি আপনি প্রশ্ন করেন, আয় আল্লাহ, আমরা সিয়ামটা কেন রাখবো, আমাদের উপরে কেনই বা নাজিল করলেন, কেনই বা এই হুকুমটা চাপিয়ে দিলেন? আল্লাহ তাআলা বললেন, ও গোলামেরা শোনো, তোমাদের উপরে এই সিয়ামটাকে প্রথম ফরজ করি নাই। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলো কওম এসেছে, যতগুলো জাতি এসেছে, প্রত্যেক মুমিনের উপরে আমি এই সিয়ামটাকে ফরজ করে দিয়েছিলাম। আল্লাহু আকবার পড়েন। এই সিয়ামটা ফরজ করার কারণটা কি? এই সিয়ামটা আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এই গোলামদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসে, কত মহব্বত করে, গোলামদেরকে শুধু জান্নাতে নিতে চায়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই গোলামগুলা হতাশ হয়ে তার রবকে বাদ দিয়ে দূরে সরে যায়, সে এই জান্নাতটা না খুঁজে জাহান্নামের দিকে চলে যায়। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, তাকওয়াবান হতে পারো, তোমরা গুনাহগুলো ছেড়ে দিয়ে তোমরা নিজেরা নিড এন্ড ক্লিন হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। তাইলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে, ছাউন্ডটা বেশি হয়ে গেছে নাকি? আমার কথা বোঝা যায়? আচ্ছা আচ্ছা। আল্লাহ তাআলা বলছেন যে এই সিয়ামের মাধ্যমে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আর একটা কথা মুসলমান ভাইরা মনে রাখবেন, যে তাকওয়া না থাকলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। তাকওয়াই হচ্ছে মেন। তাকওয়া ছাড়া সব আমল বৃথা, অর্থাৎ ঈমান ছাড়া সব আমল কি? বৃথা। যার ঈমান নাই তার কোনো কিছুই নাই। আপনার ঈমান নাই কিন্তু সমাজের যত ভালো কাজ আছে সব করেন আপনি,
কিন্তু আপনাকে এই ভালো কাজের দাম কিয়ামতের ময়দানে মাশারে দেওয়া হবে না। কিন্তু ঈমান অবস্থায় যদি আপনি এই ভালো কাজগুলো করে থাকেন, অবশ্যই আপনাকে নাজাতের ফয়সালা দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য আমরা দীর্ঘ একটা মাস পেয়েছিলাম নিজেদেরকে পরিবর্তন করার জন্য। এটা শুধু এক মাসের জন্য নাকি সারা জিন্দেগির জন্য? আমার কথা বোঝেন প্রিয় ভাইয়েরা, একটু আমার দিকে খেয়াল করুন না। এই সিয়ামের মাধ্যমে যে আমি গুনাহ ছাড়ার অভ্যস্ত হয়েছি, এটা শুধু এক মাসের জন্যই ছিল নাকি পুরা জিন্দেগির জন্য? পুরা জিন্দেগির জন্য। আমি কয়েকটা বিষয়ের উপর আজকে আলোকপাত করতে চাই যে কিয়ামতে ময়দানে কয়েক শ্রেণীর লোকেরা ধ্বংস, প্রায় 8 ধরনের লোক কিয়ামতে ময়দানে মাশারে ধ্বংস হয়ে যাবে। আমরা আজকে এই আলোচনার মাধ্যমে জানবো যে এই 8 শ্রেণীর মধ্যে আমি আছি কিনা। আমরা এটা অ্যানালাইসিস করতে পারবো, অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। আসলে আমরা মূল পয়েন্টে চলে যাই যে আমরা একটা মাস পাওয়ার পরে আমরা যেই গুনাহগুলো ছাড়ার অভ্যস্ত হয়ে গেলাম। কেমনে অভ্যস্ত হয়ে গেলাম? দেখেন, আল্লাহ তাআলা রোজার মাসে কিছু হালাল জিনিসকে হারাম করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। রমজানুল মুবারকে কিছু হালাল জিনিসকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আপনি বলবেন যে হুজুর এটা কি বলেন, আজীব কথা, নতুন শুনতেছি। হ্যাঁ ভাই, এটাই সত্য কথা, নতুন বিষয় না। আসলে আমাদের ভাবার বিষয়টা আজকে নতুন মনে হচ্ছে। কারণ রমজানের বাহিরে স্ত্রীর সাথে সহবাস করা দিনের বেলায় জায়েজ নাকি হারাম? কথা বলেন। জায়েজ। রমজানের বাহিরে স্ত্রীর সাথে দিনের বেলায় স্ত্রী সহবাস করা হালাল না হারাম? হালাল। রমজানের ভিতরে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হারাম? হারাম। তাইলে এই হালাল কাজটাকে আল্লাহ তাআলা রমজানে হারাম করছে কি করে নাই? আমার কথা বোঝেন? খানা খাওয়া, পান করা রমজানের দিনের বেলায় হালাল না হারাম? আজকে হালাল না হারাম? তাইলে রমজানে আল্লাহ তাআলা হালাল বিষয়টাকে হারাম করছে কি করে নাই? কেন করলেন? যাতে আমার বান্দা হালাল বিষয়গুলোর থেকে বিরত থাকতে পারে, যাতে করে গুনাহ ছাড়ার অভ্যস্ত হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন। এই গোলামদেরকে কত রকম ভাবে আল্লাহ তাআলা সেভ করতে চায়, বাঁচাতে চায়। এখন আমরা আসেন যে এই রমজানের ধারাবাহিকতা আমরা সারা বছর ব্যাপী রাখবো। কয়েকটা জিনিস আমরা মনে রাখবো ইনশাআল্লাহ, কয়েকটা বিষয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, সর্বপ্রথম 1 নম্বরে যেই লোকগুলো কিয়ামতে ময়দানে মাশারে ধ্বংস হয়ে যাবে, কারা? ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম। ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তি যারা মিথ্যাবাদী, সব সময় মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি আপনার নিজের চরিত্রের সাথে মিলান, আমরা মিথ্যা কথা বলি কি বলি না? আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি আফফাকিন নাসীম। এমন প্রত্যেক ব্যক্তি ধ্বংস যারা হর হামেশাই মিথ্যা কথা বলে। মিথ্যা কথার লোক আমাদের সমাজে কম না বেশি? প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। বাস বাস, ঠিক আছে। আমার দিকে তাকান। 1 নম্বরে ধ্বংস কারা? আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম। 1 নম্বরে ধ্বংস ওই লোকগুলো যারা দুনিয়ার জমিনে হর হামেশায় মিথ্যা কথা বলতে থাকে, মিথ্যা কাজগুলো করতে থাকে। এই লোকগুলো 1 নম্বরে ধ্বংস। এখন আপনি মিলায় দেখেন যে আমার ভিতরে মিথ্যা তহমত আছে না নাই? মিথ্যা কথা আমার ভিতরে আছে না নাই? আমি অন্যের ব্যাপারে মিথ্যা কথা বলি কি বলি না? এইরকম লোক মনে হয় আমাদের গয়নাগান দিতে নাই।
যদি এরকম থাকে আজকে আপনাকে তওবা করতে হবে, আল্লাহ আমি রমজান মাসটা পেয়ে গেলাম, এই রমজানের বদৌলতে আমাকে মিথ্যা ছাড়ার জন্য আপনি তৌফিক দান করে দেন। মিথ্যা বলার লোকের অভাব পায় এই সমাজে, কিন্তু সত্যবাদী পাওয়া একেবারেই দুষ্কর, ঠিক কিনা? এই জন্য এক নম্বরে ওই লোকগুলো ধ্বংস যারা মিথ্যাবাদী। আপনাদের পায়ে হাত রেখে বলি, সম্মানিত প্রিয় ভাইরা শোনেন, এখনো যদি মিথ্যায় অভ্যস্ত থাকেন মিথ্যাটাকে ছেড়ে দেন। যদি মিথ্যা কথা আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি কিয়ামতে ময়দানে নাজাত পাবেন না। আর সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা। সমস্ত পাপের মূল কি ভাই? মিথ্যা। আপনি আজকে মিথ্যা ছেড়ে দেন, আপনার জীবনে কোনো পাপ কাজ থাকবে না, কোনো অন্যায় থাকবে না, অনাচার থাকবে না, অবিচার থাকবে না ইনশাআল্লাহ। দুই নম্বরে যে লোকগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে ওই লোকগুলোর ব্যাপারে রব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। আল্লাহু আকবার পড়েন। কি চমৎকার কথা আল্লাহ তাআলা বললেন, ভালো করে বুঝবেন। এই সমাজে এই ধরনের লোকের অভাব নাই, যারা পিছনে অপবাদ দিয়ে রটায়। নাউজুবিল্লাহ পড়েন। পিছনে অপবাদ দেয় কেমনে? বিশেষ করে আমাদের সমাজের মহিলারা যারা আছে, আমাদের সাথে যারা বিবাহে বন্ধন আবদ্ধ হয়ে গেছে, তারা যখন বাবার বাড়িতে যায়, বাবার বাড়িতে গিয়া গায় এমন ভাবে তার স্বামীর ব্যাপারে অপবাদ দেয়, আমি তি দেখেই এর সংসার করে খায়। আছে না নাই? এই যে এরকম ভাবে অপবাদ দেয়, এই আমার কোনো খোঁজ খবর রাখে না। অথচ এই পুরুষটাকে আপনি খেয়াল করে দেখবেন, এই পুরুষটা তার জীবনের সর্বস্ব তার স্ত্রীর জন্য ব্যয় করে কি করে না? তারপরে এই মহিলাটা তার বাবার বাড়ি গিয়া অন্যের কাছে গিয়া, অন্য মহিলার কাছে গিয়া বলে আমার স্বামী ভালো না। অপবাদ দেয় কি দেয় না? আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। যারা পিছনে পিছনে, সামনের কথা বাদ দিলাম, সামনের কথাটা ওখানে আছে কিন্তু আমি পিছনেরটা নিয়ে আসলাম। যারা পিছনে পিছনে একজন একটা কাজ করে নাই সেটার ব্যাপারে অপবাদ দিয়ে বেড়ায়, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত বলেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আবার আমাদের পুরুষদের মধ্যে একজন একটা কাজ করে নাই, তারপরে তার ব্যাপারে মিথ্যা আছে না নাই? জানে না, কোনো কিছুই জানে না তার ব্যাপারে, হঠাৎ করে তার ব্যাপারে একটা মন্তব্য করে অপবাদ দিয়ে দেয়। কিন্তু এই লোকগুলো জানে না সে নিজে নিজে নিজের অজান্তেই ধ্বংস হয়ে যাচ্ছে, তার এই বিষয়ে কোনো জ্ঞানই নাই। এই জন্য একজন আরেকজনের ব্যাপারে অপবাদ দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? তারপরে তিন নম্বরে যারা ধ্বংসপ্রাপ্ত হবে, ভালো করে বুঝবেন, এই যে এখানেই মজার ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন যারা তাদের মালগুলোকে, অর্থ সম্পদগুলোকে জমা করে, শুধু জমাই করে না, আর গুনে গুনে আবার দেখে, দেখার পরে আবার ভাবে যে এই মালগুলো একদিন আমাকে উদ্ধার করে ফেলবে। এই দুনিয়ার জমিনে মানুষগুলো মনে করে আমার যদি অর্থ হয়ে যায় তাইলে আমাকে আর ধরে কে আছে না নেই? প্রিয় ভাইরা কথা বলেন, যাদের অর্থ হয় আপনি দেখবেন কিয়ামতের আলামতের মধ্যে এটা এসেছে যে শেষ জামানার লোকগুলো, রাখালগুলো সমাজের মাতবার হয়ে যাবে, সমাজের কর্ণধার হয়ে যাবে। কয়ের নিচে ব দিলে তো হয় লিখতে পারে না, অথচ সমাজের এক নাম্বার মাতব্বার হয়ে বসে আছে না নাই? এই লোকগুলো অর্থ হওয়ার পরে তাদের আঙ্গুলটা ফুলে কলা গাছ হয়ে যায়। আছে না নাই? এই লোকগুলো সমাজের নেতৃত্ব দেয়, অথচ তার ভিতরে শরিয়ার কোনো জ্ঞান নাই, না কোনো জেনারেল জ্ঞান আছে, কোনো কিছু নাই। শুধু সমাজের ভিতরে এই লোকদের মাধ্যমে ফাসাদ সৃষ্টি হয় কি হয় না? আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। যারা অর্থ সম্পদগুলোকে জমা করে, জমা করার পরে এইগুলো গণনা করে, তারা ব্যয় করে না আল্লাহর রাস্তায়। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। ও তোমরা যারা মুমিন, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মুমিনের গুণগুলো, মুমিনের বৈশিষ্ট্যগুলো বর্ণনার মধ্যে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদেরকে আমি যেই রিজিক দিলাম এই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিন্তু আমরা ব্যয় করি না। আমরা না ব্যয় করার কারণে আমরা আমাদের এই সম্পদগুলোকে গুছিয়ে গুছিয়ে জমা করতে থাকি। আছে না নাই? কথা বলেন না কেন? এই যে আমাদের রমজান মাসটা চলে গেল, কত উত্তম একটা মাস, আপনি আর হাজারবার চেষ্টা করলেও এই মাসটাকে আবার আপনার সামনে আনতে পারবেন না। যদি আল্লাহ তাআলা আপনাকে দয়া করে আবার একটা বছর হায়াত দেয়, তারপরে না সামনের রমজানটা পাবেন। কি গ্যারান্টি আছে? আজকে এখানে এসেছি, আমিও এখানে মারা যেতে পারি, অথবা রাস্তায় মারা যেতে পারি। আজকে আমার এই নিঃশ্বাসটা শেষ হয়ে যেতে পারে, আপনাদের মধ্যেও একজন না দুইজন এরকম হতে পারে কি পারে না? একটু পরে নি। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। এই যে মালগুলো যে জমা করে করে আমরা রাখতেছি,
আমরা যারা রাখি আল্লাহর রাস্তায় ব্যয় করি না, কিন্তু আমি যখন মারা যাব এই সম্পদগুলো তো আমার থাকবে না। একটা দৃষ্টান্ত দেই ভাই, বিশেষ করে শহরের মানুষগুলো, এমন সন্তান আমরা পয়দা করি, এমন সন্তান আমরা জন্ম দিয়েছি যে বাবা মারা যায়, গ্রামগঞ্জ একটু কম, এই আঁচগুলো গ্রামেও লেগে যাচ্ছে। এই বাবাকে কিভাবে দাফন করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে কাফনের পোশাকটা পরাইতে হয়, এই সন্তান জানে না। ভাই, কার জন্য আপনার সন্তান জমা করেন? কার জন্য মালগুলো সম্পদগুলো জমা করতেছেন? কাকে আপনি বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানিয়ে দিলেন? আল্লাহ তাআলা কখনোই আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কি ইঞ্জিনিয়ার হয়েছিলে দুনিয়াতে, তুমি কি ডাক্তার হয়েছিলা? না। আল্লাহ তাআলা বলবেন আল্লাযীনা ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ তাআলা কোরআনের বিষয় আপনাকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি শিখছিলা কিনা, কোরআন অনুযায়ী তুমি জীবন পরিচালনা করছিলা কিনা, এই কোরআনটা তোমার জীবনের সাথে কোরআনের রঙিনে তুমি রঙিন হয়েছিলা কিনা। আল্লাহ তাআলা এই বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করবে। কিন্তু আমাদের অবস্থা কিরকম হয়ে গেছে ভাই, যে আপনি শহরে থাকেন নাকি? হ্যাঁ, কেন? আমার সন্তানটাকে আমি পড়ালেখার জন্য শহরে গিয়েছি। কেন? গ্রামের মানুষ কি সব গরু ছাগল? প্রশ্ন আছে না নাই? কয় না, গ্রামে আসলে স্কুলগুলো তেমন একটা ভালো না, শহরের স্কুলগুলো ভালো, সেখানে আমার বাচ্চা কাচ্চাকে পড়ায়। ও আচ্ছা, কি পড়ান? ওই যে সকালবেলায় মায়ের পিটানো শুরু হয়ে যায়, মায়ে মারে ছোট বাচ্চাটাকে, কারণ ওকে তো স্কুল বা কোচিং এ যেতে হবে সকাল 7টায়, কয়টায়? অথবা তারও আগে, আসে না নাই? পিছনে একটা ব্যাগ লাগায় দিছে, অথচ এই বাবাই তার সন্তানটাকে হাজারো দিন ফজরের সালাত ছুটে যাচ্ছে। এর জন্য আল্লাহ তাআলা মায়ের দিতে বলছে 10 বছর থেকে। কয় বছর থেকে ভাই? 10 বছর থেকে। কোনো সন্তান যদি সালাত না পড়ে মারো, তার জন্য কোনো বাবা এবং মা তার সন্তানকে মারতেছে না, অথচ স্কুলে যাওয়ার জন্য মায়ের আছে না নাই? অথচ এই সন্তান দ্বারা আপনি উপকৃত হতে চান, এই সন্তান দ্বারা আপনি নাজাত পেতে চান, আপনি শিক্ষা গ্রহণ করুন। সারা জীবন আমরা ওয়াজ শুনছি ঈদের মাঠে আইসা, যে ঈদে কত আমল গেল। ভাই, আপনি আমলটা করবেনটা কি ইমান যদি না থাকে? এই বিষয়গুলো মানুষ বোঝে না কেন? একটা দৃষ্টান্ত দেই, এই যে আপনাদের এখানে খাল আছে না নাই? আছে কিনা? মাঝে মাঝেই দিয়ে থাকি আমরা, দুয়াই না জানি না মাছ মারি কি মারি না, পিছনে খালে বাদি কি বাদি না। আমি অনেক জায়গায় এই কথাটা বলে থাকি, মানুষের যুক্তিতে ভালো বোঝে মানুষ, এই জন্য আমি যুক্তিগুলো দিয়ে থাকি। আপনি একেবারে ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত মাছ মারছেন, পিছনে মাছটা দিছেন, কিন্তু পিছনে যে ফুটা আছে আপনি জানেন না। খালের পিছনে কি আছে? ফুটা আছে, জানেন না। একটা সময় বুঝতে পারলেন যে অনেক মাছ মেরেছি, আমি এখন উঠে যাই, আমার বিবি বাল বাচ্চা নিয়ে এক সন্ধ্যা খেতে পারবো। যখন ডাঙায় উঠেছেন, ওঠার পরে দেখতেছেন যে আমার একটা মাছও নাই। কি হয়ে গেছে? পিছন দিয়ে পড়ে গেছে। ভাই, ইমান যদি না থাকে, আপনার কিসের সিয়াম, কিসের সালাত, কিসের রোজা, আপনি কিসের যাকাত, কিচ্ছু দেখা হবে না ইমান না থাকলে। ভাই, আপনি কি করবেন? এই ইবাদত দিয়ে আপনি কি করবেন? আগে ইমানটাকে বুঝুন। এই জন্য এই যে কবরস্থান আপনাদের পাশে আছে না নাই? ভাই, এখানে আপনার বাবা, আপনার দাদা, আপনার ভাই, আপনার মা আছে না নাই? একটু তাকায়, তাদের দিকে একটু তাকান। আজকেও যদি না তাকান, আজকে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে যাই। আজকে রাত্রে বেলায় যখন পুরা গ্রামবাসী ঘুমিয়ে যাবে, আপনি আপনার কবরস্থানে চলে আসবেন। আপনার দাদার কবর অথবা এই গ্রামের যে বড় হাজী সাহেব ছিল অথবা মাতব্বার ছিল, তার পাশে গিয়ে বসবেন। বসার পরে তাকাবেন আর নিজের মনটাকে প্রশ্ন করবেন, হায় আফসোস, হায় আফসোস, এই লোকটা আমার চাইতে ক্ষমতাবান ছিল, আজকে কোথায়? এই লোকটা, আমার তো 1 বিঘা সম্পত্তি, এই লোকের 10 বিঘা সম্পত্তি ছিল, আজকে এই লোকটা কোথায় আর আমি কোথায়? এই লোকটা মাটির সাথে বিলীন হয়ে গেছে, শত চেষ্টা করলেও মাটি থেকে আর বের হতে পারবে না। এই লোকটা তার নিজের জন্য আর কিছুই করতে পারতেছে না, কারণ মরার পর থেকে ওই লোকটার আর জীবনের কোনো আমল গুলো করার মতো কোনো অবকাশ থাকে না। যা করতে হবে জীবিত থাকা অবস্থায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য দানের দরকার আছে না নাই? নাকি মাল জমা করবেন? মাল জমা করলেন তো মরলেন। শুধু তো আপনি বলবেন যে হুজুর যারা মাল জমা করে না তারা কি মরবে না? আসলে আমি এই মরার কথা বলি নাই। কিয়ামতে ময়দানে মাশারে যেখানে আপনাদেরকে আমাদেরকে তোলা হবে, সেই দিন যদি আপনার মালগুলো জমাকৃত থাকে, ওই মালের বিনিময়ে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। এর জন্য দুনিয়া থাকতেই মালগুলো খরচ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আবার মাল খরচ করার ওই আমাদের সামনে দিছে কি দেয় নাই? এই যে কবরস্থান, এর জন্য দানের দরকার আছে না নাই? এখানে আমাকেও মূল্যে থাকতে হবে কি হবে না? কথা বলেন। আমার বাপ দাদা আছে না নাই?
এরকম অনেকেই এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে, কবরস্থ হয়ে গেছে। এদের এই উন্নয়নের জন্য, এদের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য, এদের জান্নাতের জন্য ফায়সালা হয়ে যায় এই দানের মাধ্যমে। এই জন্য অবশ্যই এখানে দান করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। প্রস্তুতি নেন, একটু পরে কিন্তু কালেকশন আমি কিছুটা করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে যেই লোকগুলো ধ্বংস, এটা তো আরো ব্যাপার। কি চমৎকার কথা আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা লোকের মধ্যে আমরা ধরা খেয়ে যাব, প্রত্যেকটা লোক ধরা খেয়ে যাব এই কথার মধ্যে। আল্লাহ তাআলা এমন কোন বিষয় নাই যে কোরআন আল কারীমের মধ্যে তুলে ধরে নাই। শুধু পড়ার অভাব, আমি তো পড়ি না, আমি বুঝবো কেমনে ভাই? আবার যারা বলে তাদের কথা আমরা শুনতে চাই না। শুনতে চাই ভাই? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একটা কথা ভালো করে শুনে রাখবেন, যাদের এই ব্যাপারে যে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাবে যারা নামাজের প্রতি উদাসীন। কিসের প্রতি ভাই? নামাজের প্রতি উদাসীন। এখানে কিন্তু বেয়ানামাজির কথা বলে নাই, যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। দেখবেন আমরা নামাজ পড়ি, নামাজ তো জীবনে পড়িও না, তারপরে পড়তে গেলেও রুকু সেজদা কারেন্টের সুইচ যেরকম টিপলে সাথে সাথে জ্বলে, ওইরকম আছে না নাই? শুধু বলে আল্লাহু আকবার, রুকুটাও দেয় না, এরকম করে আবার তোলে আবার দেয়। এটা কি সালাত হয় নাকি? আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করুন, আমি যে সালাত করব সুবহান রাব্বিল আলা 7 বার করে পড়বো। কয়বার করে পড়বো? এখন তো আমাদের মুসল্লিদের চাইতে আমরা যারা ইমাম আছি আমাদেরও দোষ কম নয়, আমাদেরও দোষ কম নয়। আমরা তো 3 বার করে সারি, আমরা হাফেজ সব মানুষ, আমাদের মুখ তো চলে একেবারে স্পিড, যত স্পিড আমরা দিতে পারি। তো যারা মুরব্বীরা আছে তারা কি আর স্পিডে পড়তে পারে? আর স্পিডে পড়লে আসলে নামাজ হয়? নামাজে তো তেলাওয়াত সবকিছু একেবারে তার তিলের সাথে পড়তে হবে। বরাত তিলেল কোরআন তার তিলা। আমরা যে তারাবি শেষ করলাম, অধিকাংশ মসজিদগুলোতে তারাবি হয় না। আল্লাহ তাআলা থেমে থেমে আয়াতগুলোকে বুঝিয়ে বুঝিয়ে পড়তে বলছে, আর মুসল্লিদের পিছনটা গুতায়, হুজুর ওই মসজিদে 1 ঘন্টায় শেষ, আপনি আরো 5 মিনিট আগে শেষ করেন। এই নামাজটা কি করবেন আপনি? আছে না নাই? আবার এমনও কিছু মসজিদ হয়ে গেছে যেখানে খতম তারাবি হইতো, আজকে খতম তারাবি বাদ দিয়ে দিচ্ছে। আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই, মাশাআল্লাহ। আমাদের এলাকাতে আছে, যেমন আমাদের দুগিরাবেড়া বাজার মসজিদেই বাদ দিয়ে দিচ্ছে সূরা তারাবি পড়ে। সমস্যা নাই, সূরা তারাবি পড়ুক, যে না যায় কোনো কিছু না। তবে সারা জীবন আমি কোরআন তেলাওয়াত শুনতে পারলাম না, হঠাৎ করে মসজিদে ইমামের পিছনে পড়বো না, তাও নামাজের ভিতরে কত সবের একটা বিষয়, সেটাও আপনি মাহরাম হয়ে যাচ্ছেন। লজ্জা করে না? এই তেলাওয়াত শুনলে, না বুঝে শুনলেও অথবা পড়লেও দোষ নাকি? নামাজে পড়লে আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। তো এই যে সবগুলো থেকে যে বঞ্চিত হয়েছে, লজ্জা করে না? মরতে হবে না? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই লোকগুলো ধ্বংস হয়ে যাবে যারা নামাজের প্রতি উদাসীন, যারা নামাজের প্রতি গাফেল। অর্থাৎ নামাজ পড়ে কিন্তু তাদের মনটা ব্যবসার মধ্যে থাকে, নামাজ পড়ে কিন্তু তাদের মনটা অন্য জায়গায় থাকে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই লোকগুলো ধ্বংস। আজকে যারা নামাজি আছেন তারা যদি আমার মেসেজটা যদি শুনতে পান, এটা কিন্তু আমার কথা না, আল্লাহ তাআলার কথা। যদি এরকম ভাবে সালাত পড়েন তাহলে আপনার সালাত হবে না, আপনার বিনিময়ে সালাত তো হবেই না, সালাত তো হওয়া দূরের কথা, আপনি ধ্বংস হয়ে যাবেন। এখন চিন্তা করেন, আপনারা যারা নামাজ পড়েন না তারা খুশি হয়ে গেছেন, যাক আমাদের ব্যাপারে তো বলেন, ঠিক কিনা? আরে ভাই, যারা সালাত পড়ে না তাদের তো কোনো হিসাবই নাই, বিনা হিসাবে 1 লাঠি দিয়ে জাহান্নামে দিয়ে দিবে। এদের ব্যাপারে তো আয়াত নাজিল করছে যে তোমরা সংশোধন হয়ে যাও, তোমরা সালাত পড়ো। আর যারা পড়ে না এদের ব্যাপারে তো কোনো কথাই নাই, আপনার তো মাঠে আসারই কোনো অধিকার নাই। আমার কথা রাগ করতেছেন ভাই? বুঝানোর ক্ষেত্রে বলতেছি ভাই, রাগ করিয়েন না ভাই, দরদ নিয়ে বলতেছি ভাই, দরদ নিয়ে বলতেছি, একেবারে দিল থেকে। পরিবর্তন হন, আমাকে ইন্তেকাল করতে হবে, মরতে হবে, আমি চিরস্থায়ী এখানে থাকবো না। চিরস্থায়ী জায়গা কোথায়? উপরে উপরে। আল্লাহু আকবার পড়েন। এর জন্য নামাজ সঠিকভাবে পড়ার দরকার আছে না নাই? যেহেতু আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, আপনারা আসলে অনেক স্লো মোশনের মানুষ আমি যা দেখতে পেলাম। কারণ একটু আগে আগে যদি আসেন আরো 2-4 মিনিট কথা বলা যায়, ঠিক কিনা? আর এখানে যতক্ষণ কথা বলবো শুধু কোরআন এবং সুন্নাহ থেকে, বাহিরের কোনো খোঁজ গল্প বলতেছি না বা বলবো না। কোরআন সুন্নাহ শোনার কারণে আল্লাহ তাআলা ঈমান যে আছে, ঈমান নামক দৌলত, এটা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহু আকবার পড়েন। এই মুমিনের সামনে আয়াতগুলো পেশ করলে, আয়াতের দর্শ শোনালে, আয়াতের তাফসীর শোনালে এই মুমিনদের যে ঈমান আছে এটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ পড়েন। এখন আমি যেটা কথা বলতে চাইছিলাম যে এই যে রমজানুল মুবারক মাস গিয়েছে, আমরা অনেক কিছু ছাড়ার অভ্যস্ত হয়েছি, আবার অনেক কিছু করার অভ্যস্ত হয়েছে, ঠিক কিনা? মানে গুনাহ ছাড়ার অভ্যস্ত হয়েছি, ইবাদত করারও অভ্যস্ত হয়েছি। গুনাহ ছাড়ার অভ্যস্ত হয়েছি, ইবাদত করারও অভ্যস্ত হয়েছি। এই ধারাবাহিকতা আমরা রাখতে পারবো তো আবার সামনের 11 মাস পারবো তো ইনশাআল্লাহ। এখন রমজানে আমরা কয়েকটা বিষয় অভ্যস্ত হয়েছি, সেটা হচ্ছে সঠিকভাবে জামাতের সাথে সালাত আদায় রাখা অভ্যস্ত হয়েছি কি হই নাই? কথা বলেন, হয়েছি। এখন যাকাত দেওয়ারও অভ্যস্ত। আসলে দেখেন আমাদের সমাজে ইবাদতটাকে কতভাবে লাঞ্ছিত করা হয়। আমাদের দেশে যারা এখন যাকাত দেয় তাদের কি বলে ভাই বলেন তো দেখি, কে বলতে পারবেন? যাকাত দাতা কি বলেন? নাউজুবিল্লাহ পড়েন। আপনাকে বলতে হবে যাকাত আদায়কারী। আল্লাহ তাআলা যাকাত দাতা বলে নাই। সালাত যেরকম আপনার উপরে ফরজ করেছে আল্লাহ তাআলা, সিয়াম যেরকম ফরজ করেছে, হজ যেরকম ফরজ করেছে, যাকাতও ফরজ করেছে। যাকাত আদায়কারী, যাকাত দাতা হতেই পারে না। নাউজুবিল্লাহ পড়েন। এই নোংরামিগুলো কোত্থেকে পায় এই মানুষগুলো? একজন যাকাত দিচ্ছে তাকে যাকাত দাতা বলে, কে বলছে ওকে যাকাত আদায় করতে হবে? আদায় না করলে জাহান্নামে যাবে, অবশ্যই সে জাহান্নামে যাবে। বিনা বাক্যে কোনো কথা নাই যে জাকাত না দিবে। জাকাতের মালের নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে সে যদি জাকাত আদায় না করে অবশ্যই তাকে জাহান্নামে জ্বলতেই হবে, ফাইনাল। এর বাইরে কোনো কথা নেই। আজীব কথা ভাই। জাকাত দাতা জাকাত দেয়, সে জাকাত দাতা অনেক বড় জাকাত দাতা, 2 লাখ 5 লাখ জাকাত দিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি বলেন আর না বলেন, আল্লাহ তাআলা তাকে জাকাত আদায় করতে বলেছে। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যাকাত আদায় করো, সালাত যেরকম কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহু আকবার পড়েন। এখন আসেন ফিতরার একটা বিষয় আমি বলে থাকি যে আমাদের সমাজে ফিতরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল যে শাওয়ালের চাঁদ অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদগাহে আসার আগেই ফিতরা আদায় করে দিতেন। এটাই হচ্ছে সুন্নাহ বা ওয়াজিব। এটাই ওয়াজিব। আর আমরা কি করি, আপনাদের এখানে আছে কিনা আমি কিন্তু জানি না, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, কারণ আমি টাঙ্গাইলে আগে ছিলাম, এখন আমাদের নিজেদের গ্রামে এসেছি। ওখানে মানে কিছু বিষয় থাকতো, এরকম প্রায় সমাজেই থাকে, এই জন্য আমি একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে সমাজ থেকে ফিতরার টাকাটা নিয়ে নেয় মাতব্বররা। যে সমাজ 100 টাকা করে বাড়ি প্রতি 100 বা 200 দুইজনের ফিতরা, এরকম আপনাদের আছে কিনা আমি জানি, নেয়। নেওয়ার পরে কি করে জানেন? তো যদি ঈদের দিন যদি দিয়ে দেয় তো মাশাআল্লাহ, ঈদের দিন সকালবেলা ফজরের পরে দিয়ে দিল, সমাজের যারা গরিব মানুষ আছে তাদেরকে ডেকে এনে দিয়ে দিল, মাতব্বররা বন্টন করে, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা দিক। কিন্তু এরা কি করে, এই টাকাগুলো দেয় না, না দিয়ে কি করে ঈদের পরে নিয়ে দেয়। বা ঈদের পরে নিয়ে দিন তো ওটা তার ফিতরা থাকে না, ওটা দান হয়ে যায়, সাধারণ দান হয়ে যায়। এখন যে লোকটা দিছে ও ফিতরা দিছে না দান দিছে ভাই? সে তো ফিতরা দিছে, তাহলে এটাকে আপনি দান আবার বানায় দিচ্ছেন কিনা, এই অনুমতি আপনাকে কে দিল? আছে না নাই? যদি এরকম আপনাদের সমাজে থাকে, আপনাদের পায়ে হাত রেখে বলি ভাই এটা বাদ দিয়ে দেন। যার যার ফিতরা শেষে দিবে, যার যার ফিতরা শেষে দিবে। তার কি আত্মীয় স্বজন নাই, গরিব মানুষ নাই? ফিতরা এবং যাকাতের ব্যাপারে একটাই আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, 8 খাতে ফিতরা এবং যাকাত দেওয়া যায়। কয় খাতে? 8 খাতে দেওয়া যায়। আপনি সে এটা জানে, তার পরিবারের ভিতরে তার আশেপাশের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মানুষ আছে না নাই? তাদেরকে দিয়ে দিবে। আপনি আবার কোথায় তাদের কাছে নিয়ে এত পণ্ডিতগিরি করেন কেন ভাই? কথা মিলে গেছে নাকি ভাই? আগে জানলে তো বলতাম না। যাই হোক, আমার সংশোধন করা দরকার, বলতেই হবে। এটা করা যাবে ইনশাআল্লাহ। যার যার ফিতরা শেষে দিবেন তো ইনশাআল্লাহ। যারা মুরব্বী বাবারা আছেন তারা যদি এরকম করে থাকেন, আজকে থেকে বাদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে দিবে না সে গুনাহগার হবে। এখানে তার উপরে জুলুম করার কোনো কায়দা নেই। আমি যদি সালাত না পড়ি, আমাকে শুধু বলতে পারেন যে তুমি সালাত পড়ো না কেন, এটা বলার আপনার অনুমতি আছে। কিন্তু আমাকে শাস্তি দেওয়ার অনুমতি যদি শরিয়া আইন হয়ে যায় তখন শাস্তি দিতে পারবেন।
কিন্তু এখন শরীয়ত আইন নাই, আমাকে আল্লাহ তাআলা এর জন্য শাস্তি দিবেন। কথা বুঝাইতে পারছি? আর ফিতরা যদি কেউ না দেয় সে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে তার, এর জন্য তাকে জাহান্নামে জ্বলতে হবে অবশ্যই। কারণ দেখেন ফিতরাটা আল্লাহ তাআলা কেন এটা আমাদের উপরে দিয়েছেন ভালো করে বুঝবেন। আমরা মানুষ হিসাবে মিথ্যা কথা বলি কি বলি না? আমাদের খারাপ বদ অভ্যাস আছে কি নাই? এই রমজানের ভিতরে আমাদের ছোটখাটো মিথ্যা কথা বা ছোট ছোট গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা বান্দাকে পবিত্র করতে চায় এই রমজানুল মুবারকে। পবিত্র করার মাধ্যমে যে ফিতরার ব্যবস্থা করে দিলেন যে তোমরা ফিতরাটা দিয়ে দাও, এর বিনিময়ে রোজা রাখার পরে যে কিছু যে ছোটখাটো গুনাহ হয়েছে আল্লাহ তাআলা এটা মাফ করে দিবেন। আর 2 নাম্বার কারণ হলো ঈদ মানে কি ভাই? খুশি, আনন্দ। আমি একাই খুশি করবো? আমার ভাইটা কি মলিন হয়ে থাকবে? আমি আমার বাচ্চাকে ভালো পোশাক পরিয়ে দিব আর আমার ভাইয়ের বাচ্চাটা মানে পুরান পোশাক পরে থাকবে, কান্না করবে, এটা কি আমি চাই? এটা কি মানুষের বিবেক বলে? এটার জন্য এই ফিতরার ব্যবস্থা করে দিলেন যে তুমি এক সন্ধ্যা যেরকম ভালো খাবার খাবে, ভালো পোশাক পরবে, তোমার ভাইয়ের বাচ্চাটাও, তোমার ভাই, তোমার ভাবি, এই তোমার পাড়া প্রতিবেশীও যেন একাকার হয়ে ঈদের আনন্দটাকে আমরা ভোগ করতে পারি, শামিল হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সাদাকাতুল ফিতর দেওয়া হয়েছে। আজকে আমাকে সাদাকাতুল ফিতরের যোগ্য, আমি খাওয়ার যোগ্য, আমাকে দিলেন না, ঈদের 3 দিন পরে দিলেন ভাই, আজকের আনন্দ মাটি করে দিয়েছেন, তাইলে ওই সাদাকাতুল ফিতর দিয়ে আমি কি করব? বুঝছেন আমার কথা? বুঝছেন? যাই হোক, এই গোরামির মধ্যে আমরা থাকবো না। ইসলাম সুন্নাহ যেটা বলেছে, আল্লাহ রসুল যেটা শরিয়ার বিধান দিয়েছেন, এর বাহিরে কোনো কিছু ঢুকানো যাবে না, কোনো কিছু বেরো করা যাবে না, কারো ক্ষমতা নাই। ইসলাম ইসলামের গতিতেই চলবে, ইসলাম ইসলামের গতিতেই চলবে, যুগের তালে তালে ইসলাম চলবে না, ইসলামের তালে তালে যুগ চলবে, এটাই সত্য কথা। আমাদের সমাজের কিছু লোক আছে আহম্মক মার্কা, তারা বলে যে যুগের সাথে তো হুজুরকে তাল মিলাতে হবে না, ইসলামের সাথে যুগটাকে মিলা বেটা। তো যুগের সাথে ইসলাম মিলবে না, ইসলাম সব সময় আপডেট। ইসলাম সব সময় কি ভাই? ইসলামের আগে নারীদেরকে সভ্যতা দেওয়া হতো না, নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। আজকে আমরা আমেরিকাদেরকে আইডল মনে করি, তাদেরকে মানবতার ফেরিওয়ালা মনে করি। ওনারা 1940 সালে গিয়ে মহিলাদেরকে তাদের এই যে মিরাসের যে বন্টন জমির তারা হকদার বানিয়েছে, আর ইসলাম 1400 বছর আগে বানিয়েছে। অথচ ইসলামকে তোমার ভালো লাগে না, আমেরিকার শাসিত তোমাদেরকে ভালো লাগে। নাউজুবিল্লাহ পড়েন। কিছু করা কথা বলে ফেললাম, মাপ চাচ্ছি আমি। আজকে যেহেতু ঈদের দিন করা কথা বলা উচিত নয়, কিন্তু সংশোধনের জন্য আমরা তো সংশোধন হচ্ছি না। আমরা কি হচ্ছে না ভাই? সংশোধন হচ্ছে না। আমি যেখানে বলি যে সুবহানাল্লাহি বিহামদিহি পড়লে একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে ভরপুর পরিমাণ সব দান করে, আপনারা সবাই খুশি হবেন। কত চমৎকার কথা হুজুর বললেন, সুবহানাল্লাহি বিহামদিহি পড়েন। আসলেই তো এটা চমৎকার কথা, মিথ্যা কথা নয়। বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবচেয়ে মিজানের পাল্লায় ওজনের সবচেয়ে বড় হাতিয়ার এই তাসবিহটা, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই বাড়িটা কখন হবে? যখন আপনি নিজেকে তাকওয়া বানাবেন, তারপরে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকটা বিষয় বলে রাখি ভাই, 1 মিনিট। আপনাদের পাশের গ্রামে মাদ্রাসা আছে না নাই? আমাদের গ্রামে 2টা মাদ্রাসা, দুপুরে বেড়াতে, দক্ষিণ পাড়া উত্তর পাড়া, আছে না নাই? বেন্নাগাছি সেখানেও মাদ্রাসা আছে না নাই? আবার আপনাদের পিছনে দেখা যায় কত বড় মাদ্রাসা, উত্তরবঙ্গের ভিতরে এখন 2 নাম্বার সিরিয়াল। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনাদের গ্রামটাও মাশাআল্লাহ ছোট না, কিন্তু অনেক বড়ই। আমি যতদূর অনেক লোক হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। এখানে যদি একটা মাদ্রাসা করতে পারেন আপনারা, আপনাদের ভিতর থেকে, ভালো হবে না মন্দ হবে? এই মাদ্রাসার বাচ্চাগুলো প্রত্যেকদিন সকালবেলা যখন সূরা ইয়াসিন কবরস্থানে দাঁড়িয়ে পড়বে, আপনার বাবার কবরে শান্তি পাবে কি পাবে না? আপনার মায়ের কবরে শান্তি পাবে কি পাবে না? এজন্য আমি এটা করেন, আমি এটা বলতেছি না, আমার একটা সাজেস্ট যে এটা করেন, আলহামদুলিল্লাহ এই গ্রামের উপরে খায়ের বরকত আল্লাহ তাআলা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আর সময় নিচ্ছি না, কারণ আমি 10টা পয়েন্ট বলতে চাচ্ছিলাম, 4টাতেই শেষ করে ফেলেছি। যেহেতু 9:25 বেজে গিয়েছে, আমরা 9:30টায় জামাত পড়ব। কালেকশন আপনারা করেন। জি জি জি। এখন ভাই 5 মিনিটের জন্য আমি একটু আপনাদের কষ্ট দেব, যারা দান করবেন তারা তাড়াতাড়ি একটু